Hey everyone, my name is Aditi. Welcome you all to my channel Adi's Teaching, where you learn English easily with me. আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে এমন কিছু দৈনন্দিন ব্যবহৃত বাক্য শেখাবো যেগুলোকে ইংলিশে বলার আগে তোমরা খুব কনফিউজড হয়ে যাও এবং ভাবতে থাকো যে কোন ওয়ার্ডটা এই জায়গায় বসালে ভালো হবে, আর এই ভাবতে গিয়েই সেন্টেন্সটা আর বলা হয়ে ওঠে না। তো আজকের এই ভিডিওটা পুরোটা দেখো এবং দেখো যে যেই সেন্টেন্সগুলো আমি তোমাদের শেখাচ্ছি সেগুলো আদৌ তোমাদের জন্য ইনফরমেটিভ হচ্ছে কি না। যদি আজকের এই ক্লাসটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করো, অবশ্যই আমাকে লিখে নিচে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কীরকম লাগলো, আর অতি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো। চলো শুরু করা যাক প্রথম সেন্টেন্সটা দিয়ে, দেখে নিই কী রয়েছে। ওকে, দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ আমার ধৈর্যের পরীক্ষা করবেন না। এখানে আমি একটা ছোট্ট কথা বলতে চাই, সবসময় বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করলে যে হুবহু সেম মিনিং আসবে তার কোনো মানে নেই। আবার যখন কোনো ইংলিশ সেন্টেন্সকে আমরা বাংলায় ট্রান্সলেট করছি একদম যে হুবহু এক মানে আসবে তার মানে নেই, মিনিং চেঞ্জ হয়ে যায়। ওকে, তো এই ক্ষেত্রেও আমরা এরকম অনেক সেন্টেন্স দেখব। যেরকম ফার্স্টেরটাই দেখো, এখানে এর ইংলিশটা হবে ডোন্ট ট্রাই মাই পেশেন্স। ডোন্ট ট্রাই মাই পেশেন্স, এটা যদি তোমরা বাংলায় করো তাহলে এটা এরকম আসবে, আমার ধৈর্যের চেষ্টা করবেন না। ট্রাই মানে চেষ্টা করা, বাট নো, ইটস ডোন্ট ট্রাই মাই পেশেন্স মানে হলো আমার ধৈর্যের পরীক্ষা করবেন না। পরেরটা দেখি কি আছে, আমি ভীষণ ক্ষুধার্ত। আচ্ছা, আমি ক্ষুধার্ত এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? আই অ্যাম হাংরি। আমি ভীষণ ক্ষুধার্ত এটা আমি কিভাবে বলবো? আই অ্যাম awfully hungry. I am awfully hungry. নেক্সট সেন্টেন্স, আমি তার দ্বারা প্রতারিত হয়েছি। আমি তার দ্বারা প্রতারিত হয়েছি, কারোর দ্বারা প্রতারিত হওয়া, এটার ইংলিশটা কি? চলো দেখিনি। এটাকে আমরা ইংলিশে এভাবে বলবো, I got duped by him. I got duped by him. এখানে দেখো আমি কি লিখেছি, got duped মানে হলো প্রতারিত হয়েছি। I got duped, আমি প্রতারিত হয়েছি। কার দ্বারা? তার দ্বারা, তাহলে by him or her. পরেরটা দেখি, কাজ করার সময় ঝিমাবে না। কাজ করার সময় এটার ইংলিশ হবে while working, ঝিমাবে না। এটাকে কিভাবে বলবো? ঝিমানো ইংলিশ কি, কিরকমভাবে বলবে ঝিমাবে না? ডোন্ট ডজ, ডোন্ট ডজ while working. এবার দেখবো পরের সেন্টেন্সটা, আমি কাকে ভরসা করতে পারি। আমি কাকে ভরসা করতে পারি? ভরসা ইংলিশ হলো ট্রাস্ট, তাহলে এই ক্ষেত্রে ইংলিশে সেন্টেন্সটা হবে whom can I trust? whom can I trust? নেক্সট সেন্টেন্স, আমার এরকম একটা চাই। I want one like that. I want one like that. এরপরে যে সেন্টেন্সটা রয়েছে এটা আমরা প্রায় ব্যবহার করি যখন কেউ খুব বেশি কথা বলে কাজ না করে, মানে তার যখন কোনো কাজ করার এক্সপিরিয়েন্স থাকে না বাট স্টিল সে বলে যে না কাজটা করা খুব ইজি, তখন আমরা বলি যে এটি করার থেকে বলা সহজ। মানে করে দেখো যে এটা কতটা টাফ, এটা করার থেকে বলা সহজ। এটা আমরা ইংলিশে এভাবে বলবো, ইটস ইজিয়ার সেড দ্যান ডান। ইটস ইজিয়ার সেড দ্যান ডান। পরেরটা দেখো, তোমার তাকে শোনা উচিত ছিল। তোমার তাকে শোনা উচিত ছিল বাট তুমি শোনোনি, মানে অতীতে তোমার কোনো কাজ করা উচিত ছিল বাট তুমি সেই কাজটা করোনি, অ্যান্ড নাও ইউ আর রিগ্রেটিং যে কেন তুমি কাজটা করলে না। হয়তো তাকে শুনলে তোমার ভালো হতো বাট তুমি শোনোনি। তো যখন এরকম কোনো সিচুয়েশন আসছে, যখন এরকম কিছু বলছো যে না আমার তাকে শোনা উচিত ছিল বাট আমি শুনিনি, আমার তাকে কল করা উচিত ছিল বাট আমি তাকে কল করিনি, তখন সেন্টেন্সগুলো শুড হ্যাভ দিয়ে বলবে। শুড হ্যাভের পর আমরা যে ভার্ব ব্যবহার করব সেটা সবসময় তার পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে। তাহলে এই ক্ষেত্রে এই সেন্টেন্সটা কিভাবে হবে? তোমার তাকে শোনা উচিত ছিল, ইউ শুড হ্যাভ listened to her. You should have listened to her. আজকের আবহাওয়া কেমন? আজকের আবহাওয়া কেমন এটাকে ইংলিশে কিভাবে বলবে?
What's the weather like today? What's the weather like today? What's the weather like today? চলো দেখে নেওয়া যাক পরের সেন্টেন্সগুলো কি আছে। নেক্সট সেন্টেন্স, আমি এতে আমার সম্মতি দিচ্ছি। আমি এতে আমার সম্মতি দিচ্ছি। সম্মতি ইংলিশ কি? সম্মতি ইংলিশ হলো কনসেন্ট। তাহলে এখানে সেন্টেন্সটা আমি কিরকমভাবে ইংলিশে বলবো? I give my consent to this. I give my consent to this. Or you can also say, I am giving my consent to this. I give my consent to this. আমি এতে আমার সম্মতি দিচ্ছি। Or I am giving my consent to this. অনেক সময় আমরা দেখতে পাই যে আমি এখন এই কাজটা করছি, মানে আমি এখন অ্যাগ্রি হচ্ছি, আমি এখন সম্মতি দিচ্ছি, সেই অর্থে ইংলিশে আমরা সবসময় কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি না। উই জাস্ট সে I give my consent. Yes, I am giving my consent, or yes, I give my consent. তো এটা আমি ইংলিশে তাহলে কিভাবে লিখব? I give my consent to this. পরের সেন্টেন্সটা দেখো, একটু হয়তো কনফিউজ হবে তোমরা এটা ইংলিশে বলার সময়, বাট ট্রাই ইট, টেক ইউর টাইম। আমি নিজেকে তোমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি না। খুব সাধারণ একটা কথা আমরা প্রায়শই বলে থাকি, আমি নিজেকে তোমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি না। এটা ইংলিশে কীরকমভাবে বলবো? চাপিয়ে দেওয়া অর্থ হলো ইম্পোজ, টু ইম্পোজ। তাহলে এটা আমি ইংলিশে এভাবে বলতে পারি, I am not trying to impose myself on you. I'm not trying to impose myself on you. নেক্সট সেন্টেন্সটা দেখি, আমি কোনো সমর্থন ছাড়াই দাঁড়াতে পারি। আমি কোনো সমর্থন ছাড়াই দাঁড়াতে পারি। আমি দাঁড়াতে পারি, এটার ইংলিশ হলো I can stand. সমর্থন ইংলিশ হলো support. কোনো সমর্থন ছাড়া এটার ইংলিশ হলো without any support. তাহলে পুরোটা আমি ইংলিশে কিভাবে বলবো? I can stand without any support. I can stand without any support. নেক্সট দেখি, আমার বিবেক কিংবা নীতিবোধ অনুমতি দেয় না। যখন কোনো একটা জিনিস করতে আমাদের বিবেকে বাধছে কিংবা আমার নীতিবোধে আটকাচ্ছে, মানে আমার মন ঠিক সেটা করতে সায় দিচ্ছে না, তখন আমি এই কথাটা বলতে পারি, আমার বিবেক কিংবা নীতিবোধ সম্মতি দেয় না কিংবা অনুমতি দেয় না। তাহলে এখানে আমি এটা ইংলিশে কিভাবে বলবো? ওয়েল, ফর দিস দ্য ইংলিশ ওয়ার্ড ইজ কনসিয়েন্স। এবার পুরোটা আমরা ইংলিশে কিভাবে বলবো? My conscience doesn't permit. My conscience doesn't permit. Okay? Next sentence. সে সত্যিই একটা পেটুক। সে সত্যিই একটা পেটুক, মানে যে প্রচণ্ড খায় তাকে আমরা পেটুক বলি। সে সত্যিই একটা পেটুক। পেটুকের জন্য ইংলিশে একটা ওয়ার্ড রয়েছে, that is glutton, and the pronunciation is glutton. 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 Now, এইখানে আমি পুরোটা ইংলিশে তাহলে কিভাবে বলবো? সে সত্যিই একটা পেটুক। She is such a glutton. She is such a glutton. Next sentence. গতরাতে আমার গভীর ঘুম হয়েছিল। গতরাতে আমার গভীর ঘুম হয়েছিল। গভীর ঘুম হওয়া ইংলিশ হচ্ছে to have a sound sleep. সাউন্ড স্লিপ মানে আওয়াজ করে ঘুমানো না। যখন আমি বলছি যে আমার একদম গভীর ঘুম হয়েছিল গত রাতে, তখন আমি বলতে পারি I had a sound sleep last night. তাহলে আমি এটা ইংলিশে কিভাবে বলবো? গত রাতে আমার গভীর ঘুম হয়েছিল, I had a sound sleep last night. পরের সেন্টেন্সটা দেখি, আমি এখন আর অপেক্ষা করতে পারছি না। আমি এখন আর অপেক্ষা করতে পারছি না। I can't wait any longer now. I can't wait any longer now. যদি আমি এখানে খালি বলতাম আমি আর অপেক্ষা করতে পারছি না, তাহলে আমি এটা বলতাম I can't wait any longer. আমি অপেক্ষা করতে পারছি না, I can't wait. ওকে? আমি এখন অপেক্ষা করতে পারছি না, I can't wait now. আমি এখন আর অপেক্ষা করতে পারছি না, I can't wait any longer now. আপনি সবকিছু জানার ভান করেন। ভান করা ইংলিশ কি? ভান করা ইংলিশ হলো to pretend.
আপনি সব কিছু জানার ভান করেন, এটার ইংলিশ হবে ইউ প্রিটেন্ড টু নো এভরিথিং। আপনি সব কিছু জানার ভান করেন কিন্তু আসলে আপনি কিছু জানেন না, বাট অ্যাকচুয়ালি ইউ নো নাথিং। তাহলে ইংলিশটা পুরোটা কি হলো? ইউ প্রিটেন্ড টু নো এভরিথিং, আপনি সব কিছু জানার ভান করেন। তারপর যদি তুমি বলো কিন্তু আসলে আপনি কিছু জানেন না, বাট অ্যাকচুয়ালি ইউ নো নাথিং। নেক্সট সেন্টেন্স, অন্যেরা কি ভাবেন সে ব্যাপারে কে চিন্তা করে? অন্যেরা কি ভাবেন সে ব্যাপারে কে চিন্তা করে? হু কেয়ার্স অ্যাবাউট হোয়াট আদার্স থিঙ্ক। তাহলে কি হলো? হু কেয়ার্স অ্যাবাউট হোয়াট আদার্স থিঙ্ক। পরেরটা দেখি, আপনাকে কথাটা বলতে হবে। এটার ইংলিশটা হলো ইউ হ্যাভ টু ডু দ্য টকিং। নাও এটাকে আমি এবার তোমাদেরকে একটু বোঝাতে চাই, এটা একটু ডিফারেন্ট আছে। ইউ হ্যাভ টু ডু দ্য টকিং একটু কেমন লাগছে না শুনতে? আপনাকে কথাটা বলতে হবে, ইউ হ্যাভ টু ডু দ্য টকিং। এই সেন্টেন্সটা আমরা কখন ব্যবহার করব? যখন কথা বলার মাধ্যমে, কোনো কিছু বোঝানোর মাধ্যমে আমরা কোনো একটা সিচুয়েশনকে, কোনো একটা প্রবলেমকে সলভ করতে চাই আর একটু বেটার করতে চাই, তখন আমরা এই কথাটা বলবো ইউ হ্যাভ টু ডু দ্য টকিং। মানে খুব গড়বড় হয়ে গেছে, তুমি গিয়ে তার সাথে কথা বলো এবং জিনিসটা মেটাও, মানে জিনিসটা ঠিক করার চেষ্টা করো, একটু করো প্লিজ। যখন আমরা এরকমভাবে কাউকে রিকোয়েস্ট করবো তখন আমরা এভাবে বলবো প্লিজ ইউ হ্যাভ টু ডু দ্য টকিং, তোমাকে কথাটা বলতে হবে। মানে তুমি তাকে ভালো করে হয়তো বোঝাতে পারবে, তুমি বোঝানোর মাধ্যমে হয়তো সে একটু হলেও মেনে যেতে পারে, হয়তো সিচুয়েশনটা একটু হলেও ভালো হতে পারে। For that reason I'm saying you have to do the talking. তাহলে এটা আমরা কখন ব্যবহার করব? To deal with a situation by talking or by explaining things. এর পরেরটা দেখি, আমাকে এটার সন্ধান করতে হবে। আমাকে এটার সন্ধান করতে হবে, ফিউচারে বলেছে। I'll have to look for it. আমি এখানে কন্ট্রাক্টেড ওয়েতে I will কে লিখেছি, I apostrophe LL, that's why I will be fast with it. I'll have to look for it. পরেরটা দেখি, এটা আমাদের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করে। এটা আমাদের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করে। প্রয়োজনীয়তা ইংলিশ হলো রিকোয়ারমেন্ট। প্রয়োজনীয়তা ইংলিশ হলো রিকোয়ারমেন্ট। তাহলে এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? ইট মিটস our all requirements. It meets our all requirements. পরেরটা দেখি, তিনি আমাদের কারো মধ্যে সবচেয়ে কম কাজ করেছেন। মানে তিনি আমাদের সবার মধ্যে, আমরা যে কজন রয়েছি সবার মধ্যে তিনি সবচেয়ে কম কাজ করেছেন। এটা এইভাবে বলবো, he did the least work of any of us. He did the least work মানে তিনি সবচেয়ে কম কাজ করেছেন। He did the least work of any of us. And the last sentence is, আপনি তার সাথে কথা বলা উচিত বলে মনে করেন না? আপনি তার সাথে কথা বলা উচিত বলে মনে করেন না মানে আপনি কি মনে করেন না যে তার সাথে কথা বলা উচিত? এটাকে ইংলিশে কিভাবে বলবো? Don't you think you should speak to her? Don't you think you should speak to her? এখানে আমি সেন্টেন্সটা শুরু করছি কোন ফ্রেজটা দিয়ে? Don't you think. এর মানে হচ্ছে আপনি কি মনে করেন না? আপনি কি মনে করেন না তাকে ফোন করা উচিত? আপনি কি মনে করেন না তার খোঁজ নেওয়া উচিত? আপনি কি মনে করেন না তার সাথে দেখা করতে যাওয়া উচিত? আপনি কি মনে করেন না তার একটা পরীক্ষা নেওয়া উচিত? প্রত্যেকটা ক্ষেত্রে সেন্টেন্স স্টার্ট হবে ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট দিয়ে। অ্যান্ড যদি উচিত থাকে লাস্টে তাহলে ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ইউ শুড হবে। যেরকম আপনি মনে করেন না তাকে কল করা উচিত, ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ইউ শুড কল হার, মানে আপনি মনে করেন না যে আপনার তাকে কল করা উচিত। তাহলে এই ক্ষেত্রে সেন্টেন্সটা কি হচ্ছে? Don't you think that you should speak to her? And that's it guys. Now you can take the screenshot if you want or you can note it down. দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। Until next time, keep practicing. এখনো পর্যন্ত যারা এই ভিডিওটিকে লাইক করনি কিংবা এখনো পর্যন্ত যারা চ্যানেলে নতুন হয়েও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও অনেক এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। Until next time, keep practicing. Take care of yourself. Bye.